পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা স্বাগতম। বন্ধুরা, আজ তোমাদের জন্য দুইটি দশমিকের ভাগ। দেখো, এখানে ভাজ্য 4.65 আর ভাজক হলো 15। ভাজকের মধ্যে দশমিক নেই, তাই না? তাহলে আমরা এখানে সরাসরি ভাগ করতে পারবো। তাহলে 15 দিয়ে 4.65কে ভাগ করব। আচ্ছা, দেখো, দশমিকের ভাগের ক্ষেত্রে প্রথমে দশমিকের বামে অর্থাৎ যে পূর্ণ সংখ্যা আছে তাকে ভাগ করতে হবে, কিন্তু 4কে ভাগ নর্মালি যায় না। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? 0 দিতে হবে। 15 0 0। এবার কি করব? বিয়োগ করব, তাই তো? 4 নামবে, উপর থেকে এক সংখ্যা নামবে কত? 6। আচ্ছা, এই যে 6 নামলো, দশমিকটা অতিক্রম করেছে, এই জন্য আমরা এখানে দশমিক দিয়ে দেব। এখন কত বাদ যায়? 3 15 45। 3 15 45। এবার বিয়োগ করব, তাই না? এই বিয়োগ করলাম, উপর থেকে আসলো 5, এই 5টা আসলো। আচ্ছা, এখান থেকে 6 এসেছে। তাহলে এখন 15 একবার হলে 15 হচ্ছে। তাহলে আমরা ভাগটা পেয়ে গেলাম। এখন কি লিখব? অতএব 4.65 ভাগ 15 সমান হলো কত বললাম? 0.31। ঠিক আছে, এবার আমরা এটা দেখি। এটা একটু জটিল, তাই না? এখানে ভাজক দেখো 0.125, মানে দশমিক ভগ্নাংশ, আর ভাজ্যটা আছে শুধু 3। তাহলে এখানে প্রথম কাজ হলো এই ভাজকটাকে আমাদেরকে দশমিক মুক্ত করতে হবে। দশমিক মুক্ত করার জন্য কি উপায়? এখানে দেখো দশমিকের পর 3 ঘর, তার মানে এটা সহস্রাংশ, মানে 1000-এর অংশ। তাহলে এইটাকে দশমিক মুক্ত করার জন্য 1000 দিয়ে গুণ করতে হবে। ঠিক ওই 1000টা ভাজ্যের সাথেও গুণ করতে হবে। তাহলে কি করব? 3 গুণ 1000 ভাগ 0.125 গুণ 1000। 3 দিয়ে 1000কে গুণ করলে কত হচ্ছে? 3000 ভাগ, এই যে 1000 দিয়ে গুণ করলাম, তাহলে দশমিকটা 3 ঘর ডানে সরবে, যেহেতু 1000-এর 3টা শূন্য। তাহলে 3 ঘর ডানে সরলে এটা কি হয়ে যাবে? 125। এই শূন্যর দাম থাকবে না। এখন আমরা কি পেলাম? ভাজক পেলাম 125 আর ভাজ্য পেলাম 3000। এখন এই 3000কে 125 দিয়ে ভাগ করতে হবে। আচ্ছা, দেখো এখানে 3 অঙ্ক আছে, তাহলে এখানে আমরা 3 অঙ্ক নেই, তাহলে কত হয়? 300। তা 2 বাদ দিলে কত হয়? 125 2 গুণ 250 হয়, তাহলে 250। বিয়োগ করি, 0 5 আছে, 10 করতে 5, হাতে 1, এটা 3 দিনে মিলে গেল 0। এখন কত হলো? 500 হলো। আচ্ছা, তাহলে 500 হলে এখানে যদি আমরা কত দিই? 4 দিলে তোমরা গুণ করে দেখতে পারো। 4 4 5 20, 4 2 8 আর 2 10, 4 1 4 1 5, মিলে গেল আমাদের ভাগফল কত হলো? 24। তাহলে এখন লিখবো আমরা অতএব 3 ভাগ 0.125 সমান হলো 24। তো ধন্যবাদ সকলকে। ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবে। আবারও ধন্যবাদ।